কে দেখেনি সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। পুলসিরাতকে দেখেনি সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। হুরগিলামানকে দেখেনি সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। ইসরাইল মিকাইলকে দেখেনি সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। জিবরিল ও ইসরাফিলকে দেখেনি। আর কালাম অটুট বিধান থেকে আয়াতে কারিমা পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, বলে হাবিব আপনি যা যা জানতেন না আপনাকে তা তা শিখিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজিজানা মোহতারাম, এই আয়াতের ওপরেই ভিত্তি করে 2-5 মিনিট আলোচনা করেই আমার বক্তব্যের সমাপ্তি ঘটাবো। বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানি کرام, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক মালিকের কাছে, এক আরবির কাছে ঘোড়া ক্রয় করলেন। কি করলেন? ঘোড়া ক্রয় করলেন আর বললেন, হে আরবি, তুমি আমার কাছে ঘোড়াটা বিক্রি করলে, তো ঘোড়াটা আমার বাড়িতে পৌঁছে দিয়েছো। কি বললেন? ঘোড়াটা আমার বাড়িতে পৌঁছে দিয়েছো। আজিজানে মোহতারাম, ঘোড়ার মালিক ঠিক আছে বলে ঘোড়াটা নবীর পেছনে পেছনে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য যাইতেছে। আজিজানে মোহতারাম, কিছুক্ষণ যাওয়ার পর ঘোড়াটার দাম বেশি পাচ্ছে, পেছনে আবার ঘোড়ার মালিক দাম করতে আরম্ভ করে দিয়েছে। দেখছে ঘোড়ার মালিক ঘোড়াটা যে দামে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ক্রয় করেছিলেন, সেই দামের থেকে অন্য একজন ব্যক্তি নবী সেই ঘোড়াটা নেওয়ার জন্য বলতেছে, আমি বেশি দাম দিব, আমার কাছে ঘোড়াটা দাও। আজিজানা মোহতারাম, যখন এটা বললেন তখন যে ঘোড়ার মালিক ছিল সেই মালিকটা পেছনে দাঁড়িয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, হে আরবি, তুমি আমার বাড়িতে ঘোড়া দিতে যাইতেছো, তো তুমি দাঁড়ালে কেন? চট করে ঘোড়ার মালিক বলতেছে, আমি ঘোড়া আপনার নিকটে বিক্রয় করিনি। কি বললেন? আপনার নিকটে ঘোড়া বিক্রয় করেনি, তাই বললেন। আজিজানে মোহতারাম, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, দেখো আরবি, মিথ্যা কথা বলতে হয় না। তোমার কাছে আমি ঘোড়া ক্রয় করেছি আর তুমি আমার বাড়িতে পৌঁছে দিতে যাইতেছো, আর রাস্তার মাঝে তুমি এইভাবে মিথ্যা কথা বলতেছো। লাস্ট পর্যন্ত বলছে, আমি বলছি ঘোড়া বিক্রি করিনি, আপনি বলছেন ঘোড়া বিক্রি করেছি। আজিজানে মোহতারাম, আমাদের দুজনের মধ্যে দ্বিমত দেখা গেল, মতবিরোধ দেখা গেল, ইখতিলাফ দেখা গেল। তো এক কাজ করুন, হালুম্মা শাহিদা, একজন সাক্ষী পেশ করুন। একজন যদি সাক্ষী দিয়ে দেয় যে আপনার নিকটে আমি ঘোড়া বিক্রয় করেছি, তাহলে আমার ঘোড়া আপনার নিকটে তুলে দিব। এই কৌশল অবলম্বন কেন করলো? এই কৌশল এই কারণে অবলম্বন করলো, যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘোড়া ক্রয় করে আর আরবি যখন ঘোড়া বিক্রয় করে, তখন তৃতীয় আর কেউ ছিল না, যাতে নবী করিম তৃতীয় ব্যক্তি সাক্ষী আনতেও না পারে আর ঘোড়াও যেন না পায়, তাই এই কৌশল অবলম্বন করলো। আজিজানে মোহতারাম, যখন বিরাদার ইসলাম এই কথাই বার্তা চলতেছে, আরবি বলতেছে একজন সাক্ষী পেশ করুন। নবী করিম বলতেছে, দেখো মিথ্যা কথা বলতে হয় না, আমার বাড়িতে ঘোড়া পৌঁছে দাও। আজিজানে মোহতারাম, এই দুজনের মধ্যে ইখতিলাফ দেখা গেল, মতবাদ দেখা গেল, মতবিরোধ দেখা গেল। এরই মধ্যে সেই পথ ধরে আশিক সাহাবী, জওয়ান সাহাবী, নওজওয়ান সাহাবী হযরত খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে। আসার পর দেখতেছে যে নবী করিম বলতেছে যে আমি ঘোড়া ক্রয় করেছি, আর এইদিকে অপর দিকে ঘোড়ার মালিক বলতেছে আমি ঘোড়া বিক্রয় করিনি। বিরাদার ইসলাম ঘোড়ার মালিক সাক্ষী চাইতেছে, বলতেছে হালুম্মা শাহিদা, একজন সাক্ষী পেশ করুন, তাহলে আমি আপনার ঘোড়াটা আপনার নিকটে দিয়ে দিব। আজিজানা মোহতারাম, সেখানে ছিল খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হে আরবি শোনো, আন আশহাদু আন্নাকা কদ বায়াতাহু। জোরে বলুন সুবহানাল্লাহ।
বলতেছে, সেই খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হে আরবি শোনো, আমি সাক্ষ্য দিতেছি যে তুমি নবীর নিকটে ঘোড়া বিক্রয় করেছো, দিয়ে দাও ঘোড়া, দিয়ে দাও ঘোড়া। আজিজানে মোহতারাম, আরবি ডপ ডপ করে দেখতেছে, ডপ ডপ করে দেখতেছে, বলতেও পারে না, আরে তুমি প্রেজেন্ট ছিলে না, হাজির ছিলে না, উপস্থিত ছিলে না। তুই যখন ঘোড়া আমি বিক্রয় করি, নবী করিম যখন ঘোড়া ক্রয় করে, তখন তো তুমি প্রেজেন্ট ছিলে না, উপস্থিত ছিলে না, হাজির ছিলে না, তাহলে তুমি সাক্ষী দিলে কেমন করে? এটাও বলতে পারে না। লাস্ট পর্যন্ত ঘোড়ার মালিক ঘোড়া উঠিয়ে দিতে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাতে ঘোড়া তুলে দিতে বাধ্য হয়। বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানি کرام, যখন ঘোড়া নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দিলেন, আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত খুজাইমাকে, জান্নাতি সাহাবীকে জিজ্ঞাসা করতেছে, বলে খুজাইমা, আমি যখন ঘোড়া বিক্রয় করি, ঘোড়া ক্রয় করি, আর যখন ঘোড়ার মালিক বিক্রয় করে, তখন তো তুমি প্রেজেন্ট ছিলে না, হাজির ছিলে না, উপস্থিত ছিলে না, তবে সাক্ষী দিলে কেমন করে? সাক্ষী দেওয়ার জন্য তো সরজমিনে উপস্থিত হওয়ার পরে স্বচক্ষে কি ঘটছে সেটা দেখার পরে সাক্ষী দিতে হয়। তুমি তো সেখানে ছিলে না, তাহলে সাক্ষী দিলে কেমন করে? বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানি کرام, যখন এটা বললেন, সাহাবী বলতেছে, হযরত খুজাইমা বলতেছে, বি তাসদিকি কা ইয়া রাসূলুল্লাহ, বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর বিশ্বাস রেখে সাক্ষী দিয়েছি। জোরে বলুন। বলে আপনার উপর বিশ্বাস রেখে সাক্ষী দিয়েছি। বিরাদার ইসলাম, আবু দাউদ শরীফের হাদিস দ্বিতীয় ইবারতে এসেছে, দ্বিতীয় হাদিসের ইবারত, যে হযরত খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আনা উসাদ্দিকুকা আলা বিখাবরিস সামাই ওয়াল আরদ ওয়া আলা উসাদ্দিকুকা আলাল আরাবি। আর নবী হযরত খুজাইমা বলতেছেন, আপনি আসমান ও জমিনের খবর দিয়েছেন, আপনি মাটি ও আকাশের সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। আর এই আরবের বিষয় বিশ্বাস করব না? জোরে বলুন। বলতেছেন, আপনি জমিন ও আসমানের সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি, আর এই আরবের বিষয় বিশ্বাস করব না। এই দুটি কথার মধ্যে যদি একটু গবেষণা করেন, একটু যদি মূল্যায়ন করেন, তাহলে বুঝতে পারবেন এই দুটি কথার মধ্যে জগৎকে ভরে দিয়েছেন। আজিজানে মোহতারাম, সাহাবী কি বলতে চাইলেন? সাহাবী বলতে চাইলেন এটাই, সাহাবী এটাই বলতে চাইলেন, আলামে বারজাখকে দেখেনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। কিয়ামতকে দেখেনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। হাসরের ময়দানকে দেখেনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। পুলসিরাতকে দেখেনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। হুরগিলামানকে দেখেনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। ইসরাইল মিকাইলকে দেখেনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। জিবরিল ও ইসরাফিলকে দেখেনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। মালাইকাদেরকে দেখেনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। কবরের শাস্তিকে দেখেনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। কবরের শাস্তিকে দেখেনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। কবরের শান্তিকে দেখেনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। কবরের হালাতকে দেখেনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। মুনকার ও নাকিরকে দেখেনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। কিরামান কাতিবিনকে দেখেনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। জান্নাতকে দেখেনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। জাহান্নামকে দেখেনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। আপনার পূর্বের নবী হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার বুকে এসেছে, পৃথিবীর জমিনে এসেছে, দেখেনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। আরশে আলা ইলাহিকে দেখেনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। আরশে আজিমকে দেখেনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। সিদরাতুল মুনতাহাকে দেখেনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। সপ্তম আকাশকে দেখেনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। সপ্তম জমিনকে দেখেনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, খোদাকে দেখেনি, ইয়া রাসূলুল্লাহ, খোদাকে দেখেনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। বিরাদার ইসলাম, যেগুলা বললাম সেগুলা হলো সব গায়েব। এগুলা আমরা দেখেছি, এগুলা আমরা দেখিনি। না দেখেছেন গো? আমরা এগুলো দেখিনি, নবীর কথাতে বিশ্বাস করে নিয়েছি। তাহলে এখান থেকে বোঝা যায় নবী গায়েবের সংবাদদাতা। আরে জোরে বলেন, নবী গায়েবের
সংবাদদাতা, হাত উঠিয়ে বলেন নবী গায়েবের সংবাদদাতা। ব্রাদার ইসলাম মুআজ্জাসামান ইকরাম, তাহলে স্পষ্ট ভাষায় বোঝা গেল আমার নবী গায়েবের সংবাদদাতা। আমি আয়াতে কারিমে পেশ করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম, বলে হাবিব আপনি যা যা জানতেন না আপনাকে তা তা শিখিয়ে দিয়েছি। এই আয়াতে তাফসীর করতেছে তাফসীরে জালালাইন, আই মিনাল আহকামি ওয়াল গায়বে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে শরীয়তের বিধিবিধান এবং গায়বের সংবাদ দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ।